ওয়েলকাম সকলকে পূজাস কিচেন অ্যান্ড ব্লগে। দেখো আজ আমি বানাবো সুজি দিয়ে গোলাপজাম। দেখো রেসিপিটা না দেখলে তোমাদের বিশ্বাস হবে না যে সুজি দিয়ে এত সুন্দর গোলাপজাম বানানো যায়। তো চলো রেসিপিটা তোমরা দেখতে থাকো আমি কীরকম করে বানালাম। দেখেছো কত সুন্দর হয়েছে, কত নরম তুলতুলে হয়েছে। তো দেখো গোলাপজামটা বানানোর জন্য আমি কড়াইয়ে সামান্য ঘি দিয়ে দিয়েছি, তারপরে সুজি দিয়ে দেবো। তোমরা সুজি নেবে একদম গুঁড়ো ডাস্ট যে সুজিটা হয় সেটা নেবে, মোটা সুজি নেবে না। আর মোটা সুজি যদি নাও তাহলে সেটা হচ্ছে মিক্সিতে একটু গুঁড়ো করে নেবে, ব্লেন্ড করে নেবে। দেখো কড়াই দিয়ে এটা হালকা আছে ভেজে নেব, গ্যাসটা খুব হালকা থাকবে, লো ফ্লেমে থাকবে এবং সুজিটা আস্তে আস্তে ভেজে নেবে লো ফ্লেমে, জাস্ট সুজিটার কালার যেন পরিবর্তন না হয়। এবার দেখো সুজিতে আমি অল্প অল্প করে দুধ মেশাবো না থাকে সেরকম করে নেবে। খুন্তিতে বারবার এরকম করে নেড়েই যাব যাতে কোনো রকম দলা না পাকিয়ে যায়। আর আমি যেহেতু এক বাটি সুজি নিয়েছি সেহেতু 2 বাটি দুধ নেবে, সেম মেপেই করবে। এটা মেপে করলে খুব ভালো হবে, ফেটে যাবে না। দেখো আমি অল্প অল্প করে দুধ দিয়ে নিচ্ছি, দুধ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে যাতে কোনো রকম দলা না পাকিয়ে যায়। প্রথমে অল্প একটু দলা পাকাবে, তারপর আস্তে এরকম নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে। তবে দুধটা একবারেই দিয়ে দেবে না, দিলে তোমাদের মিশ্রণটা মেশাতে খুব সমস্যা হবে। অল্প অল্প করে দেবে, তাহলে খুব ভালোভাবে মিশে যাবে। দেখো এইভাবে অল্প অল্প করে নাড়তে থাকবে, নাড়লেই মিশ্রণটা হয়ে যাবে। দেখো আমি এবার লাস্ট যে দুধটুকু ছিল সেটুকু দিয়ে দেবো, দিয়ে মিশ্রণটা খুব ভালোভাবে নেড়ে নেব। আর এটা কিন্তু লো ফ্লেমেই করবে, গ্যাস কিন্তু বাড়াবে না। দেখো আমার ডোটা প্রায় রেডি হয়ে এসছে। এবার একটু এটা ঠান্ডা করার জন্য পাত্রে রেখে দেবো। দেখো ডোটা আমার প্রায় হয়ে এসছে, দেখো পুরো একটু মাখো মাখোভাবে হয়ে গেছে। এবার আমি একটু একটা পাত্রে তুলে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তবে এটা যেন পুরো একদম ঠান্ডা করে নেবে না, হালকা হালকা হাত দেওয়া যাচ্ছে সেরকম ঠান্ডা হলেই হয়ে যাবে। সেরকম ঠান্ডা হয়ে গেলেই তোমরা গোলাপজামগুলো বানিয়ে নেবে। দেখো পাত্রে দিয়ে দিয়েছি ঠান্ডা করার জন্য। পাত্রে প্রায় আমার ঠান্ডা হয়ে যাওয়ার পরে এতে একটু অল্প একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। গুঁড়ো দুধ দেওয়ার পরে এটা খুব ভালো করে মিশিয়ে এটা মেখে নেবে। আমরা রুটি করার জন্য যেরকম আটা মাখাই ঠিক সেরকমভাবে মেখে নেবে। তবে এটা যদি খুব বেশি হাতে লেগে যায় তাহলে হালকা একটু ময়দা দিয়ে নেবে, ময়দা দিয়ে এটা মেখে নেবে। আর যদি না লাগে তাহলে তো দেওয়ার কোনো কিছু দেওয়ার দরকারই নেই। দেখো আমি এরকম করে প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত আমি খুব ভালো করে মেখে নিয়েছি ডোটা। দেখো খুব ভালো করে মেখে নিলে এরকম তৈরি হয়ে যাবে, খুব সুন্দর একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়ে যাবে। দেখো এবার আমি হাতে গোল গোল শেপ দেবো না, গোল গোল শেপ দিলে ফেটে যেতে পারে। তো এরকম একটু চ্যাপ্টা শেপ দিয়ে দেবে। এই চ্যাপ্টা শেপটা দিলে খুব ভালো হবে গোলাপজামটা, যেহেতু এটা সুজির তো তাই গোল না দেওয়াই ভালো। তো দেখো আমি এরকম করে সুন্দর করে শেপগুলো দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হচ্ছে। দেখো আমার হয়ে গেছে রেডি শেপগুলো। এবার দেখো আমি এর জন্য রসটা করে নেব। আমি এখানে 1 বাটি চিনি দিয়েছি, তার জন্য হাফ বাটি জল দেবো। দিয়ে মিশ্রণটা জাস্ট চিনিটা গলবে, হালকা গ্যাসে রেখে দেবে। চিনিটা হালকা গলে গেলেই রসটা তৈরি হয়ে যাবে, খুব বেশি আঠালো করার প্রয়োজন নেই, এটা হালকা রস হবে। তো দেখো এবার আমি তেল দিয়ে এগুলো ভেজে নিচ্ছি। আর এগুলো ভাজবে খুব হালকা আছে ভাজবে, ফ্লেমটা একদম লো করে ভাজবে গ্যাসের ফ্লেমটা। কেননা যদি লো ফ্লেমে না ভাজো তাহলে এটা আগেই কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই আস্তে করে গ্যাসটা দিয়ে এগুলো ভাজবে, তাহলে ভেতর থেকেও খুব সুন্দর হয়ে যাবে, এগুলো কাঁচা থাকবে না। দেখো আমার এগুলো প্রায় কত সুন্দর কালার চলে এসছে। দেখো আমি এবার এগুলো রসে দিয়ে দিলাম। তবে একটা জিনিস মাথায় রাখবে, রসটা যেন গরম না থাকে, ঠান্ডা রসে এটা দেবে, তবেই খুব ভালো হবে। দেখো কত সুন্দর হয়ে গেছে।
কত সুন্দর আমার গোলাপ জামগুলো তৈরি হয়ে গেছে, কত সুন্দর নরম হয়েছে। আর এটা না খেলে মনে একদম ভাবতেই পারবে না যেটা সুজির তৈরি। তোমরা দেখলেই বুঝতে পারছো এটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে। আর আমি এটা দুরকমভাবে ভেজেছি, একটা একটু বেশি ভেজেছি আর একটা একটু কম ভেজেছি, কারণ দুরকমভাবেই করে দেখবে কেমন লাগে। তো দেখো এটা আমি চামচ দিয়ে কেটে দেখাবো কত সুন্দর নরম হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কত সুন্দর নরম হয়েছে, দেখেছো? আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।